এ পর্যন্ত কিন্তু প্রায় 1100 জন রোগী কিন্তু হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এবং আমি ডাক্তারদের সাথে কথা বলেছি। ডাক্তাররা যেটি বলছেন যে বা শরীরে যে উপসর্গ সেগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে। আমি ইতিমধ্যেই কিন্তু আসলে যারা এই চিকিৎসা সেবার সাথে জড়িত রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা এই হামের চিকিৎসার জন্য সব ধরনের উদ্যোগ কিন্তু ইতিমধ্যে নিয়েছেন। জেলাতে টিকাদান কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। এবং সিভিল সার্জন বলছেন যে প্রায় 2,30,926 জন শিশুকে হামের যে টিকা সেই টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমি একটু কথা বলতে চাই একজন স্বাস্থ্যকর্মীর সাথে, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছেন কবে থেকে শুরু করেছেন, কতদিন চলবে এবং কারাই টিকাটি পাচ্ছে? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ পারভেজ, স্বাস্থ্য সহকারী, এমটিপিআই ভারপ্রাপ্ত দায়িত্বে আছি কুষ্টিয়া সদর উপজেলায় স্বাস্থ্য বিভাগে। আমাদের এখানে হামরুবেলা বাংলাদেশের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে সরকার 20 এপ্রিল থেকে আগামী 10ই মে পর্যন্ত হামরুবেলার ক্যাম্পেইন চলবে। এটা 6 মাস থেকে 5 বছরের নিচের বাচ্চাদের 1 ডোজ টিকা দেওয়া হচ্ছে। এই টিকা দিয়ে কেউ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সবাই টিকা নিতে পারছে। আপনাদের কাছে মজুদ কেমন আছে? এই 10 মের পরেও যদি কেউ না পেয়ে থাকে টিকা, তাহলে তারা কিভাবে টিকা পাবেন? আমাদের সিভিল সার্জন অফিস থেকে আমরা এই সাপ্লাই নিয়ে আসি এই ভায়ালটা। তো সাপ্লাই আমাদের যথেষ্ট আছে। আর ভ্যাকসিন এবং সিরিঞ্জ সবই সাপ্লাই আছে। বাদ পড়া শিশুদের আমরা 10ই মে পর্যন্ত টিকা দেব এবং বাদ পড়া শিশুদের জন্য আমাদের মপ আপ হবে। ইউনিয়ন পর্যায়ে মপ আপে আমরা বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আমরা টিকার আওতায় আনবো। ধন্যবাদ। শুনছিলেন একজন স্বাস্থ্যকর্মী যিনি এই টিকাদান কর্মসূচির সাথে সরাসরি জড়িত আছেন। তিনি বিস্তারিতই বলছেন আমাদের। সিভিল সার্জন বলছেন যে জেলার কোনো শিশুকে অর্থাৎ 6 মাস থেকে 5 বছরের নিচে কোনো শিশু যাতে এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সেই জন্য তারা সেই লক্ষ্যে কাজ করছেন। তো তমা এই ছিল কুষ্টিয়া থেকে। কিন্তু বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু শিশুরাই কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে আমি যদি একটু দেখাই যে গাজীপুর মেডিকেল কলেজে কিন্তু যে হামের উপসর্গ নিয়ে কিন্তু রুগী ভর্তি হচ্ছে এবং এই পর্যন্ত কিন্তু গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদের 622 জন শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং 556 জন ছুটি নিয়ে চলে গেছে। তবে এখন পর্যন্ত কিন্তু 24 ঘন্টায় কিন্তু 64 জন শিশু কিন্তু হামে আক্রান্ত শিশু যারা কি ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এবং সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছে, তিনি যেমনটি বলছিলেন যে 20 এপ্রিল থেকে আসলে যে টিকাদান কর্মসূচি সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত কিন্তু 2 লাখের উপরে শিশুদের টিকার আওতায় আনা হয়েছে এবং এখন পর্যন্ত যে সমস্ত শিশু আক্রান্ত রয়েছে আসলে সেই শিশুগুলো কিন্তু আক্রান্তর হার বেড়েই চলেছে এবং হাসপাতালগুলোতে কিন্তু ভিড় বাড়ছে এবং যারা পরিবারের যারা সদস্য রয়েছে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছে এবং একই বেডে কিন্তু 2 জন করে শিশু কিন্তু এই হাসপাতালে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ থেকে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সর্বশেষ তথ্য। তোমা জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।